হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ রয়েছো এবং তোমাদের প্রিপারেশন খুব জোর কদমে চলছে। কারেন্ট অ্যাফেয়ার্সের 1 নম্বর ক্লাস আমরা আজকে করব, যেটা আপকামিং যে এক্সামগুলো রয়েছে, ডাব্লিউবিপি, কেপি, আরপিএফ, পিএসসির পরীক্ষাগুলো এবং রেলের পরীক্ষাগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। সম্পূর্ণ বাংলায় আমরা আলোচনা করব। আর এটা হচ্ছে লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা দিয়ে শুরু করব। টিসিএস যেহেতু এই পরীক্ষাগুলো করিয়েছে, সেই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পরীক্ষা এসেছিল, সেগুলো আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, সেই পরীক্ষাগুলোও আসবে। তো রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি 2024-এর 25/11/2024, 25 তারিখের এটা, 25/11 অর্থাৎ 25শে নভেম্বরের পরীক্ষা হয়েছিল, সকাল 9টা থেকে সকাল 10টা, ফার্স্ট শিফট। তো প্রত্যেকটা শিফটে 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, টোটাল 75-এ এক্সাম হয়েছিল, 1 ঘন্টার পরীক্ষা, কিন্তু তার মধ্যে 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক পরীক্ষা এসেছিল। তো দেখো, আমরা প্রথমে শুরু করছি প্রশ্ন 1 দিয়ে। 2024 সালে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে কোন প্রাকৃতিক দুর্যোগের কারণে ঝড়, আকস্মিক বন্যা এবং ভূমিধ্বস হয়েছিল? এটা হচ্ছে অপশান 1 ঘূর্ণিঝড় রেমাল, অপশান 2 ঘূর্ণিঝড় আমফান, অপশান 3 ঘূর্ণিঝড় ইয়াস, আর অপশান ডি ঘূর্ণিঝড় ফণি। এটা সঠিক উত্তর হবে ঘূর্ণিঝড় রেমাল। এটা কোশ্চেনটা পিএসসি ক্লার্কশিপের ফার্স্ট শিফট 2024-এ যে পরীক্ষাটা হলো, ফার্স্ট শিফটে এই প্রশ্নটা দিয়েছিল এবং লোকো পাইলটও দিয়েছে। আগামী পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, আগামী দিনে যে পরীক্ষাগুলো রয়েছে। এটা 26শে মে যদি বলি, 26 মে 2024-এ ল্যান্ডফল হয়েছিল কোথায়? প্রথমত এটা বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল, এবং 26শে মে ল্যান্ডফল হয়েছিল ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশে। আর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোন রাজ্য? উত্তর পূর্ব ভারতের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে মিজোরাম। মিজোরাম সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তারপরে হচ্ছে মণিপুর, তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত সমুদ্র তীরবর্তী ডিস্ট্রিক্টগুলো রয়েছে, যেমন সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সেরকম ওয়েস্ট বেঙ্গল। আর একটা কথা হচ্ছে রেমাল, রেমাল যে নামকরণ প্রথম করে এই কোন দেশ? রেমাল নামকরণ করে কোন দেশ? এটা প্রশ্ন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো এটা নামকরণ করেছিল প্রথম ওমান, ওমান দেশ প্রথম নামকরণ করেছিল। এই রেমাল কথার অর্থ হচ্ছে ওমানি ভাষায়, আরবিক ভাষায়, আরবিক ল্যাঙ্গুয়েজ স্যান্ড, আরবিক ল্যাঙ্গুয়েজ স্যান্ড থেকে এই রেমাল কথাটা এসেছে, প্রথম গৃহীত হয়েছে। স্যান্ড, SAND, স্যান্ড। প্রত্যেকটা আহ, কথা ইম্পর্টেন্ট, আলাদা আলাদা করে প্রশ্ন আসে। তাহলে 2025-এ নর্থ ইস্টার্ন রিজিয়নে, উত্তর পূর্বাঞ্চলীয় মানে নর্থ ইস্টার্ন রিজিয়নের যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল তার নাম হচ্ছে রেমাল। রেমাল নামকরণ করেছে কোন দেশ? ওমান দেশ নামকরণ করেছিল, এবং এটার আরবিক একটা শব্দ স্যান্ড থেকে রেমাল কথাটা এসেছে। 26 মে 2024-এ বে অফ বেঙ্গলে তার আগে হচ্ছে সৃষ্টি হয়েছিল এই সাইক্লোনটা, আর 26শে মে ল্যান্ডফল হয় ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশে। তারপর সেটা সব থেকে বেশি ধীরে 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 ক্ষতিগ্রস্ত হয় নর্থ ইস্টার্ন রিজিয়নের, যে আমাদের 7 সিস্টারের যে স্টেটগুলো রয়েছে, মিজোরাম, তারপর মণিপুর, ওয়েস্ট বেঙ্গল, তারপর বাংলাদেশ, ইন্ডিয়ার মধ্যে আমরা এগুলো বলছি। তারপর নেক্সট কোশ্চেন দেখো, প্রশ্ন 2, 2024 সালে কান চলচ্চিত্র উৎসবে কেনস ফেস্টিভ্যাল ফিল্ম ফেস্টিভ্যাল প্রদর্শিত সিস্টার মিডনাইট, এখানে সিস্টার মিডনাইট খুব ইম্পর্টেন্ট। এই যে মুভিটা, এই মুভিতে কোন ভারতীয় ব্যক্তিত্ব নারী চরিত্রে অভিনয় করেছিলেন? অপশান 1 হচ্ছে অদিতি রাও হায়দারি, অপশান 2 রাধিকা আপ্তে, অপশান 3 কৃতি সানান, অপশান 4 হচ্ছে তাপসী পান্নু। এটা সঠিক উত্তর হচ্ছে রাধিকা আপ্তে। এই কোশ্চেনগুলো আমি নিজে নিজে কখনো বানাইনি, এটা হচ্ছে ডাইরেক্ট চাকরি পরীক্ষার প্রশ্ন, রেলের প্রশ্ন, রেলওয়েতে এসেছে সেই প্রশ্ন করার দিয়েছি। তারপর দেখো, প্রশ্ন 3, দ্য মিরাকল মেকার্স ইন্ডিয়ান ক্রিকেটস গ্রেটেস্ট এপিক বইটির লেখক নিচের মধ্যে কে? এটা একটা বই, দ্য মিরাকল মেকার্স ইন্ডিয়ান ক্রিকেটস গ্রেটেস্ট এপিক। এই বইটা কে লিখেছে? সুনীল জেসি, ভারত সুন্দরেশন, ঋষিকেশ কানিটকর, আর শিব সুন্দর দাস। এটা সঠিক উত্তর হবে শিব সুন্দরেশন। তারপর নেক্সট কোয়েশ্চেন, প্রশ্ন 4, 2024 সালের সেপ্টেম্বরে সশস্ত্র সীমা বল SSB এর মহাপরিচালক হিসেবে কে নিযুক্ত হন? অপশান 1 অমৃত মোহন প্রসাদ, অপশান 2 রাকেশ আস্তানা, অপশান 3 সুবোধ কুমার জয়সওয়াল, আর অপশান ডি হচ্ছে কুলদীপ সিং।
এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অমৃত মোহন প্রসাদ। তিনি হচ্ছে এসএসবির নতুন ডিজেপি, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। তারপর দেখো নেক্সট প্রশ্ন 5, 2024 সালের কেন্দ্রীয় বাজেটে কৃষি ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য অর্থমন্ত্রী কোন উদ্যোগের ঘোষণা করেছিলেন? এটা বাজেট থেকে প্রশ্ন দিয়েছে, 2024-এর বাজেট, সেই বাজেট থেকে প্রশ্ন দিয়েছে। এটা হচ্ছে কৃষি গবেষণা ব্যবস্থার একটি বিস্তৃত পর্যালোচনা। এটা 3 নম্বরটা উত্তর হবে। আমাদের 2025-এ বাজেট ঘোষণা করেছে 1 ফেব্রুয়ারি। তো 2025-এর বাজেটটা তোমরা খুব ভালো করে একটু দেখে নেবে, কারণ বাজেট থেকে প্রশ্ন আসে প্রত্যেকবারে প্রত্যেক চাকরির পরীক্ষাতেই। সুতরাং 2025-এর বাজেটটা একবার দেখে নিতে হবে। তো আমার কমেন্ট সেকশনে জানাও যে অর্থমন্ত্রী, ভারতের অর্থমন্ত্রী অর্থাৎ ফিনান্স মিনিস্টার কে আছে বর্তমানে, এটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে। নেক্সট কোয়েশ্চেন 8 নম্বর। 6 নম্বর, ভারত সরকার বিজ্ঞান প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে বিভাগীয় রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার নামে পরিচিত একটি নতুন জাতীয় পুরস্কার প্রকাশ করেছেন। এটা কতগুলো ক্ষেত্রে অর্থাৎ কতগুলো বিভাগে এই পুরস্কারটা দেওয়া হবে? রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার দেওয়া হবে টোটাল 4টে ফিল্ডে দেওয়া হবে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নতুন একটা অ্যাওয়ার্ডের নাম ঘোষণা করেছে। সেই 4টে পুরস্কার কি কি? সেই 4টে পুরস্কার দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি। বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার নামে একটি নতুন জাতীয় পুরস্কার চালু করেছে সরকার। সেটা হচ্ছে 1 নম্বর, দেখো এটা ভেতরে পড়ে নিতে পারো, বিজ্ঞান রত্ন VR। ঠিক আছে, VR বিজ্ঞান রত্ন। তারপর হচ্ছে বিজ্ঞানশ্রী VS, VS। তারপর বিজ্ঞান যুব শান্তি স্বরূপ ভাটনগর BY, বিজ্ঞান ইউথ শান্তি স্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড SSB। আর বিজ্ঞান টিম VT। এই 4টে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, মানে 4টে বিভাগে এই পুরস্কারটা দেওয়া হবে। এবার কোন ক্ষেত্রে কি ভেতরে লেখা রয়েছে, এটা পিডিএফটা তোমরা পেয়ে যাবে। পিডিএফটা আমি নতুন একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি, সেই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পুরো পিডিএফটা দিয়ে দেবো। ইউটিউবের জিনিসটা ইউটিউবে টেলিগ্রামে থাকবে, তোমরা সেখান থেকে পড়ে নিতে পারবে। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা আমাদের চলতে থাকবে, কন্টিনিউ হবে। 1 নম্বরে এটা ক্লাস, তারপর 2, 3, 4 করে চলতে থাকবে। যত আমাদের এই রিসেন্ট পরীক্ষাগুলো হয়েছে সব পরীক্ষার কোশ্চেনগুলো আমরা এইভাবে বাংলায় ধরে সবগুলো পড়বো, যাতে পরবর্তী পরীক্ষায় আমরা এটুকু বলতে পারি যে নেক্সট যে পরীক্ষাগুলো দেবো 100% আমাদের এখান থেকে কমন আসবেই, 100% কমন আসবে। 7 নম্বর প্রশ্ন, বার কাউন্সিল নির্বাচনে মহিলা আইনজীবীদের জন্য 33% সংরক্ষণের আবেদনের বিষয়ে দিল্লি হাইকোর্ট কোন সালে একটি নোটিশ জারি করে? 2023, 2024, 2022, 2021। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে 2024 সালে, 2024। ঠিক আছে, আর এটা প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে যে বার কাউন্সিল মহিলা আইনজীবীদের জন্য কত পার্সেন্ট সংরক্ষণ করেছিল? 33% সংরক্ষণ করেছে। ঠিক আছে, 33% হচ্ছে রিজার্ভেশন। নেক্সট দেখো, ষষ্ঠ খেলো ইন্ডিয়া যুব গেমসে, ষষ্ঠ মানে সিক্স খেলো ইন্ডিয়া ইউথ গেমস, ইংরেজিতে এরকম 1500 মিটার দৌড়ে 351.12 মিনিট দৌড় শেষ করে নিম্নলিখিতের মধ্যে কে রেকর্ড তৈরি করেছিলেন? এটা মিনিটটা হবে না। তো এই রেকর্ডটা কে রেকর্ড করেছিলেন? জয়কুমার ভার্মা, অপশন 2 আদি শর্মা, অপশন 3 রাহুল আয়ার, অপশন ডি রাহুল সার্নালিয়া। এটা সঠিক উত্তর হবে রাহুল সার্নালিয়া, তিনি রেকর্ড করেছিলেন। ষষ্ঠ খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস, এই খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস প্রথম চালু হয়েছে কত সালে? 2017-18-তে প্রথম শুরু হয়। 2017-18-তে প্রথম শুরু হয়, তাহলে 18 যদি ধরি আমরা, 18 হচ্ছে প্রথম ইয়ার, তাহলে 18, 19, 20, 21, 22, 23, তাহলে ষষ্ঠ 6 হবে কত? 6 হচ্ছে 2023। তাহলে একই রকম ভাবে সেভেন খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস কবে হয়েছে? 2024-এ। আর 2025-এ হবে কত? 8 খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস। 2024-এ হয়েছিল চেন্নাইতে, খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম চেন্নাইতে হয়েছিল। আর 2025-এ কোথায় হবে? 2025-এ হবে বিহারে হবে। কবে হবে না? বিহারে হবে এপ্রিল মাসে,
এপ্রিল মান্থে বিহারে হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের মর্যাদার জন্য মনোনীত ভিঞ্জি জিঞ্জি দুর্গটি কোন রাজ্যে অবস্থিত? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটা তকমা দিয়েছে, সেটা হচ্ছে জিঞ্জি ফোর্ট। সেটা কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। অ্যাজ অফ নভেম্বর 2024 অনুযায়ী টোটাল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে 43, 43টা। সেই 43তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোথায় অবস্থিত? 43তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে আসামে অবস্থিত, যেটাকে বলছে মইডামস। ঠিক আছে, অহোম ডাইনাস্টির মধ্যে পড়ছে, অহোম ডাইনাস্টি তাদের একটা ঐতিহাসিক স্থান মইডামস। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে কি না, ইউনেস্কো ইউনাইটেড নেশনাল এডুকেশনাল সায়েন্স অ্যান্ড কোঅপারেশন অর্গানাইজেশন। তো ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় 1972 সালে। এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কি করে, মানে ভারতের না পুরো বিশ্বের মধ্যে যে সমস্ত স্থানগুলোর সাংস্কৃতিক এবং ঐতিহাসিক একটা নিদর্শন রয়েছে তাকে একটা তকমা দেওয়া। সেই তকমা দেওয়াটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা। সেটা ইন্ডিয়াতে টোটাল বর্তমানে 43টা রয়েছে। এটা এখন আপডেট হয়নি, জিঞ্জি দুর্গটা 44তম হতে পারে, লাস্ট 43টা হচ্ছে আসামে 43। নেক্সট কোয়েশ্চেন। তো প্রথম শিফটে আমাদের 9টা প্রশ্ন এসেছিল, এরপর আমরা শুরু করব শিফট 2তে 10টা প্রশ্ন রয়েছে। শিফট 2 25 তারিখে হয়েছিল 12:30 থেকে দুপুর 1:30টা পর্যন্ত। তো প্রথম প্রশ্ন দেখো কি আছে। 2024 সালে বিজ্ঞান ও প্রকৌশল ক্ষেত্রে রামচেত চৌধুরীকে কোন পুরস্কার দেওয়া হয়েছে? রামচেত চৌধুরীকে যে পুরস্কার দেওয়া হয়েছে সেটা হচ্ছে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে। ঠিক আছে, মনে রাখবে ভারতের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হচ্ছে ভারতরত্ন ফার্স্ট। এটা হচ্ছে কি হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। সিভিলিয়ান অ্যাওয়ার্ড মানে কি? অসামরিক পুরস্কার। ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হচ্ছে ভারতরত্ন। সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে কত? সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে পদ্মবিভূষণ। থার্ড হাইয়েস্ট পদ্মভূষণ, আর 4 নম্বরে আছে পদ্মশ্রী। ফোর্থ হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া পদ্মশ্রী। এই 4টে অ্যাওয়ার্ড দেওয়া হয়, ভারতরত্ন, পদ্মবিভূষণ, তারপর পদ্মভূষণ, তারপর পদ্মশ্রী। তাহলে আমাদের এখানে পদ্মশ্রীর কথা বলেছে। এই পদ্মশ্রী আমাদের কবে চালু হয়? পদ্মশ্রী হচ্ছে চালু হয় 1954 প্রথম শুরু হয় দেওয়া এই পুরস্কারটা। এই পুরস্কারটা কবে দেওয়া হয়? এই পুরস্কারটা প্রত্যেক বছর কোন দিনে দেওয়া হয়? প্রত্যেক বছর রিপাবলিক ডেতে দেওয়া হয়। রিপাবলিক ডেতে দেওয়া হয়, অর্থাৎ 26 জানুয়ারি প্রত্যেক বছর রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রেসিডেন্ট এই পুরস্কারটা দিয়ে থাকে। কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়? আর্টস, সায়েন্স, লিটারেচার, ইন্ডাস্ট্রি, তারপর সোশ্যাল সার্ভিস, এই সমস্ত ক্ষেত্রে, এই সমস্ত ফিল্ডে এই পদ্মশ্রী পুরস্কারটা দেওয়া হয়। আমরা যদি 2025-এর কথা বলি, 2025-এ পদ্মশ্রী অ্যাওয়ার্ড, এগুলোকে একসাথে বলা হয় পদ্ম অ্যাওয়ার্ড। এই পদ্ম অ্যাওয়ার্ডটা 3টে ভাগ রয়েছে। পদ্ম অ্যাওয়ার্ডের 3টে ভাগ, একটা হচ্ছে পদ্মভূষণ, দেখো 2 নম্বরে কি আছে? পদ্মবিভূষণ, তারপর তারপর রয়েছে বানানটা ঠিক করে দিচ্ছি, PADMA, পদ্মবিভূষণ, তারপরে পদ্মভূষণ, তারপর 3 নম্বর হচ্ছে পদ্মশ্রী। ভারতরত্নটা এখানে লিখলাম না, তার কারণটা হচ্ছে কি, প্রত্যেক বছর 26শে জানুয়ারি পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়। পদ্ম অ্যাওয়ার্ডের মধ্যে 3টে ভাগ আছে, একটা হচ্ছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ আর পদ্মশ্রী। তো এই 2025-এর কথা যদি বলি, 2025-এর এই কোন অ্যাওয়ার্ড কতগুলো দেওয়া হয়েছে? 2025-এ যদি বলি কোন অ্যাওয়ার্ড কতগুলো দেওয়া হয়েছে, পদ্মবিভূষণের কথা যদি বলি,
পদ্মবিভূষণ টোটাল 7টা ফিল্ডে দেওয়া হয়েছে, 7 ফিল্ডে দেওয়া হয়েছে। পদ্মভূষণ কতগুলো ফিল্ডে দেওয়া হয়েছে? পদ্মভূষণ 19টা ফিল্ডে দেওয়া হয়েছে, টোটাল 19 ফিল্ডে দেওয়া হয়েছে। আর পদ্মশ্রী যদি বলি, পদ্মশ্রী টোটাল 113টা ফিল্ডে দেওয়া হয়েছে। তাহলে আমরা সব যদি যোগ করি তাহলে আমাদের কত হবে? 7 আর 9 16 139, টোটাল 139টা পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 139 জনকে বিভিন্ন ক্ষেত্রে, সোশ্যাল সার্ভিস, আর্ট। তোমরা একটা কমেন্ট সেকশনে জানাও, আর্টে মধ্যে সিঙ্গারে কে পদ্ম অ্যাওয়ার্ড, এই পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে? কাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে? কোন সিঙ্গারকে? তিনি পশ্চিমবঙ্গের একজন খুব ফেমাস মানুষ, খুব ফেমাস একজন ব্যক্তি। নেক্সট, 17 সেপ্টেম্বর 2024 সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর মহাপরিচালক হিসেবে কে নিযুক্ত হন? নার্কোটিক্স, ডিরেক্টর জেনারেল অব দ্য নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। এটা হল সঠিক উত্তর হচ্ছে অনুরাগ গার্গ। নেক্সট, প্রশ্ন 3, 2023 সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের সময় মোট ড্যাশ অর্জুন পুরস্কার প্রদান করা হয়েছিল? 2023 সালে কতগুলো অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল এটা আমাদের জিজ্ঞেস করেছে। তাই এটা সঠিক উত্তর হবে কত? সঠিক উত্তর হবে 26টা। টোটাল 26টা ফিল্ডে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল। এই অর্জুন পুরস্কার প্রথম দেওয়া হয় কত সালে? 1961 সালে। এখানে 2023-এর কথা বলা হচ্ছে, তাহলে 2024-এ কতজনকে দেওয়া হয়? 2024-এ টোটাল 32 জনকে এই অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া হয়। আর 2025-এ কতজনকে? 2025-এ এখনো দেওয়া হয়নি, প্রত্যেক বছর স্পোর্টস ডেতে দেওয়া হয়। স্পোর্টস ডে কবে? 29 আগস্ট স্পোর্টস ডে পালন করা হয়। তাহলে 2025-এ আগস্ট মাস এলে 29শে আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে দিন দেওয়া হবে, তখন বোঝা যাবে 2025-এ কজনকে দেবে। আর এটার অর্জুন পুরস্কারের যে পুরস্কার প্রাপ্য সেটা কত লাখ টাকা দেওয়া হয়, মানে কত টাকা দেওয়া হয়? টোটাল অর্জুন পুরস্কার হচ্ছে 15 লাখ, 15 লাখ টাকা দেওয়া হয় বিভিন্ন খেলাধুলার ক্ষেত্রে, বিভিন্ন ফিল্ডে, সেটা হকি হতে পারে, ব্যাডমিন্টন হতে পারে, ক্রিকেট হতে পারে, 15 লাখ। নেক্সট, আর 4 নম্বর দেখো, 2024 সালের দাবা অলিম্পিয়াডে ভারতীয় দাবা দলের নন প্লেয়িং ক্যাপ্টেন এবং কোচ নিম্নলিখিতর মধ্যে কে? এটা সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নম্বর 4, শ্রীনাথ নারায়ণন, এটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, 50-এর নিচে স্কোর হওয়ার কারণে নিচের কোন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে লক্ষ্য বস্তুগত প্রচেষ্টার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস প্রয়োজন হিসেবে তুলে ধরা হয়েছে? এটার সঠিক উত্তর লক্ষ্য 5, লিঙ্গ সমতা। মানে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে পরীক্ষাতে এইগুলো কিন্তু নোটিশ করতে হবে, সেই টপিকগুলো আমাদেরকে ধরে ধরে পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে বলছি। 2024 সালের মে মাসে ডিআরডিও আইআইটি ভুবনেশ্বরের কাছে ড্যাশ প্রতিরক্ষা প্রযুক্তি প্রকল্প হস্তান্তর করেছে? টোটাল কটা? টোটাল উত্তর হচ্ছে 9টা। ডিআরডিও টোটাল আইআইটি ভুবনেশ্বরের কাছে 9টা প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তর করেছে। নেক্সট কোয়েশ্চেন, 1968 সালে পদ্মশ্রী ভূষিত কোন ভারতীয় ভারতনাট্যম নৃত্যশিল্পী এবং চলচ্চিত্র তারকাকে 2024 সালে নাগরিক সম্মাননা অনুষ্ঠানে পদ্মভূষণে ভূষিত করা হয়েছিল? এটা সঠিক উত্তর হচ্ছে বিজয়ন্তী মালা। অর্থাৎ বিজয়ন্তী মালা 1968-এ পদ্মশ্রী পুরস্কার পায়, 1968-এ পদ্মশ্রী পুরস্কার পায় এবং 2024 সালে কোন পুরস্কার পায়? 2024 সালে পদ্মভূষণ পুরস্কার পায়। ঠিক আছে, বিজয়ন্তী মালা 2024-এ পদ্মভূষণ পুরস্কার পায় আর 1968 সালে পদ্মশ্রী পুরস্কার পায়। আর পদ্মভূষণ, বিভূষণ আর পদ্মশ্রী এই 3টে অ্যাওয়ার্ড 2025-এর দিয়ে দিয়েছে 26শে জানুয়ারি। তো ওটার একটা লম্বা লিস্ট আছে, সেই লিস্টটা তোমরা একটু পড়ে নেবে। ঠিক আছে, যেমন কোন ক্রিকেটারকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়? একজনই ক্রিকেটার পেয়েছেন, সেটা হচ্ছে রবীন্দ্রচন্দ্র অশ্বিন। নেক্সট কোয়েশ্চেন, 8 নম্বর, 2023 সালে কোন প্রতিষ্ঠান সমস্ত ই ওয়ে বিল এবং ই ইনভয়েস সিস্টেমের জন্য দ্বি ফ্যাক্টর প্রমাণীকরণ
বাস্তবায়িত করেছিল? এটা সঠিক উত্তর হবে সেবি, আরবিআই, সিবিডিটি, সিবিআইসি। এটা সঠিক উত্তর সিবিআইসি, মুখস্থ। নেক্সট, সুমাক থ্যাকটুক লেপচা ঐতিহ্যবাহী টুপি, এটা একটা টুপির নাম যার নাম হচ্ছে সুমাক থ্যাকটুক, তৈরিতে দক্ষতার জন্য বিখ্যাত কোন সিকিমিজ কারিগরকে শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যে অবদানের জন্য 2024 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছিল? দেখতে পাচ্ছ পদ্মশ্রী পুরস্কার থেকে কতগুলো প্রশ্ন দিয়েছে 2024-এর পদ্মশ্রী, সেরকম 2025-এরও পদ্মশ্রী থেকে এএলপি, সিবিটি 2, আরআরবি জেই, সিবিটি 2, এনটিপিসি গ্রুপ ডি, সেগুলোতেও কিন্তু প্রশ্ন আসবে। এবং বাজেট থেকে এই দুটো টপিক খুব ভালো করে কভার করতে হবে। তাহলে এটা সঠিক উত্তর হবে জর্ডান লেপচা। এই জর্ডান লেপচা হচ্ছে সিকিমের বাসিন্দা, সিকিমের বাসিন্দা। তিনি একটা টুপি বানিয়েছেন যাটা হচ্ছে সুমাক থ্যাকটু। এটাতে দক্ষতার জন্য তাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। পদ্মশ্রী পুরস্কার একটু আগে বললাম যে সোশ্যাল ওয়ার্কের জন্য দেওয়া হয়, কোনো দক্ষতার জন্য দেওয়া হয়, কোনো আর্টের জন্য দেওয়া হয়। তো জর্ডান লেপচা সিকিমিজ, তিনি এই পুরস্কারটা পেয়েছেন। আর যে শেষ প্রশ্ন, ড্যাশ শীর্ষক আলোচনা পত্রটি 15 জানুয়ারি 2024 তারিখে 2024-এর 15 তারিখে নীতি আয়োগ কর্তৃক প্রকাশিত হয়েছিল? নীতি আয়োগ কোন পত্রিকাটি প্রকাশ করে? 2005-6 সাল থেকে ভারতে বহুমাত্রিক দারিদ্র্য। অপশন 3 হবে সঠিক উত্তর, নীতি আয়োগ। নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়? নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় 15 জানুয়ারি, 1 জানুয়ারি 2015। 2015-তে এটা চালু হয়। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কারেন্ট অ্যাফেয়ার্সের নেক্সট এপিসোডে।